আমরা যারা বেঁচে আছি আমাদের মনগুলো কঠিন। কেমন কঠিন? পাথরের মতো কঠিন। আমরা যখন দেখি একটা মাইয়াতকে নিয়ে যাওয়া হচ্ছে জানাজায়, আমাদের কোনো ফিলিংস কাজ করে না। জানাজা যাচ্ছে, জানাজায় দাঁড়িয়ে মোবাইলটা টিপাটিপ করছে। জানাজার সাথে চলছে, কোনো ফিকির নাই যে এই জানাজা আমার হবে কালকে, ওই মোবাইল টিপাটিপ করছে। আমি এমনও দেখেছি, দাফন করা হলো মাইয়াতকে, দাফন করার পরে চারপাশে মানুষজন জড়ো হয়ে গল্প করছে, ভাই আপনার ওই জমিটার কি খবর, আপনার ওইটার কি খবর, বিজনেস কেমন চলছে, চাকরির কি অবস্থা। এই যে মাইয়াতকে পাশে দাফন করলো, কোনো ফিলিংস নাই, কোনো ফিলিংস নাই। আমি আত্মশুদ্ধির কথা বলছি। আত্মশুদ্ধির জন্য আপনার মনটাকে পাখির মতো সফট নরম করতে হবে। যখন আপনি সফট নরম করবেন এবং আত্মশুদ্ধি অর্জন করবেন, তখন দুই ডানা মেলে আপনি আকাশে উঠতে পারবেন ইনশাআল্লাহ। আত্মশুদ্ধি অর্জন না করতে পারলে ডানা কেটে পড়ে যাবে, তখন আর আকাশে উঠতে পারবেন না। কোন আকাশে? ওই যে শহীদের রূহ যে আকাশে চলে গেছে, ওই আকাশ। অতএব মন কেন কঠিন হলো প্রিয় ভাই? এক নম্বর কারণ, আমরা শিরকের পাপে লিপ্ত আছি। এক নম্বর, শিরকের পাপে লিপ্ত থাকা অবস্থায় মুসলিমদের মনটা কঠিন হয়ে গেছে। আপনি কি মনে করছেন আমরা শিরক করি না? মুসলিমরাও কবর পূজা করে, দেখবেন মুসলিমরাও দেখবেন অনেক ক্ষেত্রে মাজার পূজা করছে। আমি বলিনি যে অলি আউলিয়ার মাজার জিয়ারত করা যাবে না, আমি কথা বলছি না, কিন্তু আপনি মৃত মানুষের কাছে আপনার ভালো মন্দ চাইতে পারেন না। কথা বুঝতে পারেন নাই? আমরা অবশ্যই অলি আউলিয়াদের কবর জিয়ারত করব। এটা আপনাকে মৃত্যুর কথা স্মরণ করাবে। তাদের একটা রোগ আছে যেটাকে আমরা প্রভাব বলি, এটা আপনার মধ্যে আসবে। আমরা অবশ্যই জিয়ারত করব। জিয়ারত করতে বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ এটা আপনাকে পরকালের কথা কি করবে? স্মরণ করাবে। ওমরা করতে যান, আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন ওমরা হজ করার এবং বড় হজ করার, আমি দোয়া করি। ওখানে সবচেয়ে সেরা যে দৃশ্যগুলো দেখা যায় তার মধ্যে একটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা। ওখানে গেলে চোখের পানি ঝরে না এমন কোনো মুসলিম নাই, আছে? নাই। আরেকটা সবচেয়ে মন নরম করা একটা দৃশ্য হচ্ছে জান্নাতুল বাকি, যেটা আমরা বাকিউল গারকাত বলি, যেখানে আপনি দেখবেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমের কবর, যতদূর চোখ যায় তাদের কবর। কবরের কোনো মাজার নাই, সেখানে কোনো তাওয়াফ হচ্ছে না কবরকে কেন্দ্র করে, সেখানে কবরে কেউ ফুল চড়াচ্ছে না, একটা ছোট্ট পাথর দেখা যায় খেলে, আর কিছু না। পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানুষগুলো সেখানে শুয়ে আছেন। ওখানে গিয়ে দাঁড়াবেন, দেখবেন নিজেকে তুচ্ছ বলে মনে হবে আমি এই পৃথিবীতে আর কি করছি। সেরা মানুষগুলোই মাটির নিচে, আমি এখানে কি করছি? তো দেখুন প্রিয় ভাইরা, অবশ্যই ওলি আউলিয়াদের কবর জিয়ারত করবে, কিন্তু মৃত ব্যক্তি আপনার কল্যাণ করতে পারবে? অকল্যাণ করতে পারবে? তারা আল্লাহর কাছে সুপারিশ করতে পারবে আল্লাহ পাক যখন তাদেরকে অনুমতি দিবেন। তারপর আল্লাহ পাক যখন অনুমতি দিবেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন, ওলিয়া উলিয়াগণ করবেন, আলেম ওলামা করবেন, শহীদগণ করবেন, হাফেজে কোরআন করবে, অনেকেই করবেন। আল্লাহ পাক আমাদের তাকদিরে এইসব সুপারিশ নসিব করুন বলি না আমি। মুসলিমরা আজকে শিরক করছে অনেক ক্ষেত্রেই। দেখবেন হাতে একটা এই যে বালা পরে আছে, খুলে না। কেন খুলেন না ভাই? বলে যে এটা খুললে যদি রোগ হয়। রোগ দেওয়ার মালিক কি? ওই বালা না আল্লাহ? এই যে আপনার বিশ্বাস জন্মে নিয়েছে, এই যে বিশ্বাসটা জন্মিয়েছে আপনার হাতের উপরে, এই বালার উপরে, এটাই শিরক, এটাই শিরক। যদি আপনি বিশ্বাস করেন যে এটা হাতে থাকলে আপনি সুস্থ থাকবেন, হাত থেকে খুলে পড়ে গেলে আপনি আর বাঁচবেন না, এই যে কল্যাণ অকল্যাণের মালিক আপনি কাকে করলেন? ওই বালাকে করেছেন, আল্লাহকে করেন। এখানে শিরক হয়ে গেছে, খুবই সূক্ষ্ম শিরক। আপনি নামাজ পড়ছেন মনে করেন, এখন কিছু মানুষ আসলো, এখন দেখছেন যে হুজুর তো আমার নামাজ দেখছে, নামাজটা খুব সুন্দর করে পড়ার চেষ্টা করলেন, লম্বা নামাজ, সেজদা গিয়ে আর উঠছেন না, খুব সুন্দর নামাজ পড়ছেন। এই যে মানুষকে দেখানোর জন্য নামাজটা পড়ছেন, এটা শিরক। এটা কি? এটাও শিরক। এই যে গণক বসে আছে রাস্তার পাশে, দেখবেন টিয়া পাখি নিয়ে, তারপরে যে কাগজ নিয়ে, আসেন ভাই ভাগ্য পরীক্ষা করে দেই। আরে ভাই, তুমি যদি মানুষের ভাগ্যই পরীক্ষা করতে পারবা, তো তুমি রাস্তার পাশে কেন? তোমার ভাগ্য কেউ পরীক্ষা করেনি কখনো? এতটুকু কমন সেন্স আমাদের নাই। ও যদি আমার ভালো মন্দ করতে পারে বা ভবিষ্যৎ বলতে পারে, তাহলে ও রাস্তার পাশে বসে আছে। ওর তো প্রাইম মিনিস্টার হওয়ার কথা, ওর তো ইলেকশন করার কথা। তো দেখেন, এই যে ওখানে গিয়ে আমরা কি করি? ভাই আমার হাতটা দেখে দেন, ভাই আমার অতীত বলে দেন, ভবিষ্যৎ বলে দেন। এবং এগুলো দিন দিন বাড়ছে, কিন্তু এই রাশিফল, কবিরাজি, গণকি, এগুলো দিন দিন বাড়ছে। এবং আমি লক্ষ্য করছি দিন দিন আরেকটা জিনিসও বাড়ছে, সেটা হলো জাদুবিদ্যার চর্চা করা। এবং গ্রামে গঞ্জে কুফুরি বাড়ছে না? কুফুরি করা, তাবিজ করা, বিচ্ছেদ করা, স্বামী স্ত্রী বিচ্ছেদ করা, মেয়েকে বশ করা, সন্তানকে বশ করা বাড়ছে না? সবই শিরক, এগুলো সবই কুফুরি। এগুলো মুসলিমরা করছে না? মুসলিমরা এসব শিরকে লিপ্ত আছে বলেই তো অন্তর কঠিন হয়ে গেছে। ফাকাসাত কুলুবুহুম, তাদের অন্তর কঠিন হয়ে গেছে। তো একটা হাদিস বলে এখানে খালি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কেউ কোনো গণকের কাছে যায়, গিয়ে বলে দেখেন তো আমার হাতটা একটু,
ও কিন্তু বিশ্বাস করে না যে এ ভবিষ্যৎ বলতে পারে, খালি এমনি বলেছে। একটু দেখেন তো, বলার সাথে সাথেই 40 দিনের নামাজ কবুল হবে। আর যদি তার বলা কথায় বিশ্বাস করে যে হ্যাঁ তোমার ভবিষ্যৎ খুব ভালো, তুমি চাকরি পাবা, এটা করবা সেটা করবা, এবং সে বিশ্বাস করলো হ্যাঁ এটাই হবে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে যেন আল্লাহর পক্ষ থেকে যা নাজিল হয়েছে, মানে এই যে কোরআনুল কারীম, এই কোরআনকে যেন সে অস্বীকার করলো, মানে কুফরি করলো। এগুলো আমরা করছি না ভাই? অনেক কিছু করছি আমরা। স্তম্ভের পূজা করছি, অনেক মুসলিম আগুনের পূজা করছে। আগুন জ্বালিয়েছেন, মাথা নত করছেন কেন? আগুনের সামনে আপনি মাথা নত করবেন কেন? আপনি একটা স্তম্ভের সামনে, গাছের কাছে, সব গাছের সামনে দাঁড়িয়ে মাথা নত করে ধ্যান করবেন কেন? আপনি মেডিটেশন করছেন কি জন্য? আপনাকে নামাজ দেওয়া হয় নাই? 5 ওয়াক্ত নামাজ দেওয়া হয় নাই? নামাজের চেয়ে বড় মেডিটেশন কিছু আছে নাকি? আপনি ধ্যান করছেন কি জন্য? অনেক মুসলিম তো জিনের উপাসনা করছে, জানেন? অনেক মুসলিম জিনকে দাবি করার চেষ্টা করছে। আর জিন বলে একটা জাতি আছে, এটা সত্য। এরকম প্রতিটা ক্ষেত্রে শিরক আছে। শিরক কথায় আছে, কাজে আছে, বিশ্বাসে আছে। দেখবেন মুসলিমরাই আল্লাহ ছাড়া অন্য কারো কাছে দোয়া করছে, মুসলিমরা নজর মানত করছে অন্য জায়গায়, আল্লাহর জন্য নজর মানত করছে না, অন্য কাউকে সন্তুষ্ট করার জন্য করছে। সন্তান হয় না, সন্তান হয় না, এখন কি হবে? সন্তান হয় না তো অমুকের কাছে যাও, সেখানে গিয়ে বকরি জবাই দাও, সন্তান হবে। সুবহানাল্লাহ। তো এই পদ্ধতি ইব্রাহিম আলাইহিস সালামের জানা ছিল না? শেষ বয়সে তিনি বলছেন রব্বি হাবলি মিনাস সালিহিন। আপনি দোয়া করতে পারেন না? সন্তান হবে না কেন? আল্লাহ পাক তাকদিরে লিখে রাখলেন, অবশ্যই হবে। আর আল্লাহ পাক তাকদিরে না লিখলে কিভাবে হবে? তাকদিরে যে ব্যক্তি বিশ্বাস করে না সে ব্যক্তি হতাশ হয়। যা কিছু হচ্ছে আমাদের জীবনে সবই তাকদির, এর বাইরে একটা মানুষও যেতে পারবে না। প্রিয় ভাইরা, কথায়, কাজে এবং চিন্তায় আমরা অনেক শিরিক করছি। শিরিকের কারণে আমাদের অন্তর কঠিন হয়ে গেছে। আরো কেন কঠিন হচ্ছে? বেদাত। আমল করছেন নবীর সুন্নত মারার জায়গায় অন্য কিছু আপনি করছেন, এমন এমন কিছু আমল করছেন যেগুলোর সাথে রাসূলের সুন্নতের কোনো সম্পর্ক নাই এবং সাহাবীদের সুন্নতেরও কোনো সম্পর্ক। এই ক্ষেত্রে গিয়ে আপনি বেদাত করছেন, বেদাত করে অন্তর কঠিন হয়ে যাচ্ছে। অন্তর কঠিন হওয়ার একটা বড় কারণ হচ্ছে হারাম রিজিক। যখন আপনি হারাম রিজিকে যাচ্ছেন, সুদ, ঘুষ, আপনার দুর্নীতি, আপনার যে অন্যের সম্পদ আত্মসাৎ করা, হালাল হারামের পরোয়া না করা, এই রিজিক দিয়ে যখন আপনি আপনার দেহ, রক্ত, মাংস গঠিত হচ্ছে, আপনার কলবটা শক্ত হয়ে যাচ্ছে। আমি কি বুঝাতে পারছি না? হারাম রিজিক যখন আপনার শরীরে ঢুকছে, অন্তরটা শক্ত হয়ে যাচ্ছে। একটা হাদিস যথেষ্ট। আল্লাহ রাসূল বলেছেন ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইকবালু ইল্লা তাইয়্যিব। আল্লাহ পাক পবিত্র সত্তা, তিনি পবিত্র ছাড়া কবুল করেন না। আপনি 10টা হজ করে আসেন, চুরির টাকা দিয়ে, ডাকাতির টাকা দিয়ে, আত্মসাতের টাকা দিয়ে, দুর্নীতির টাকা দিয়ে, যদি কবুল হয় তাহলে কোরআন সুন্নাহ মিথ্যা হয়ে যাবে। নাউজুবিল্লাহ। কথা কি বুঝতে পারছেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহ পাক পবিত্র, পবিত্র ছাড়া কবুল করেন না। হারাম রিজিক দিয়ে ইবাদত কবুল হয় না। আমরা ওই যে রংপুর অঞ্চলে একবার ওই যে হারাগাছ একটা অঞ্চল আছে না, সেখানে গিয়েছিলাম। সেখানে মাশাআল্লাহ আবার বিড়ির অনেক ফ্যাক্টরি আছে। কিসের? বিড়ি তো হালাল নাকি? তামাক তো হালাল নাকি? তো সেখানে বিড়ি ফ্যাক্টরির অনেক মালিক আছে এবং তারা মসজিদ কমিটির অনেক দায়িত্বপ্রাপ্ত হয়। মুসলিমদের গায়রত এখন নাই, মুসলিমরা এদেরকে আবার মসজিদ কমিটির সদস্য বানিয়েছে। তো এখন মসজিদ কমিটিতে এসে তার প্রভাবে ইমাম সাহেব টিকতে পারে না। দুইজন বলে নামাজের পর হাত তুলে দোয়া করতে হবে, দুইজন বলে করা যাবে না। ঠিক আছে? এই নিয়ে ক্যাচাল। এই ক্যাচাল হতে হতে দেখা গেল এক পর্যায়ে মারামারি পর্যন্ত হয়েছে। মসজিদ ভাগতো হয়েছে, মারামারিও হয়েছে। তো সেখানে আমাকে দাওয়াত করেছিল যে ওয়াজ করার জন্য। তো দোয়া করার কথা বলছে, তাই মনে হলো দোয়া করে লাভ কি? দোয়া করলেই বাকি, না করলেই বাকি, রিজিকটাই তো হারাম। আপনি তো তামাকের টাকা খাচ্ছেন, তামাক। আপনি মাদকের টাকা খাচ্ছেন, এটাকে হালাল না হারাম? তো হারাম টাকা দিয়ে হাত তুলে দোয়া করলেই কি, না করলেই কি? দোয়া তো উঠছে না উপরে। আগে হারাম রিজিক ছাড়েন, তারপর দোয়া করুন। তো রিজিক হারাম হওয়ার কারণে আমাদের কি হচ্ছে? অন্তরটা কি হচ্ছে ভাই? কঠিন হচ্ছে। ওই পাখির মতো আর মুক্ত আকাশ উঠতে পারবেন না। তারপরে সামনে যান, আরো কেন কঠিন হয়? বস্তুবাদিতা, দুনিয়া। সারাদিন দুনিয়ার ফিকির, দুনিয়ার চিন্তা। খাবো কি, পরবো কি, ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা, স্ট্যাটাস, সারাটা দিন দুনিয়ার দুনিয়া। ঘুম থেকে ওঠা থেকে নিয়ে শুরু করে ঘুমানো পর্যন্ত খালি দুনিয়া। যারা দুনিয়ার নেশায় মত্ত হয়ে আছে, এদের অন্তরটা কঠিন হয়ে যায়। এই অন্তরটা পাখির মতো হতে পারবে। ঠিক আছে কথা? যারা দুনিয়ার নেশায় মত্ত হয়ে আছেন, এই অন্তরটা কঠিন হয়ে যাবে, পাখির মতো হতে পারবে না। তারপর কি? আরো সামনে যান। দিনই জ্ঞান চর্চা না করা অন্তর কঠিন হওয়ার কারণ। আর কি কারণ? পাপ করা, পাপ। যত বেশি আপনি পাপ করবেন, যত বেশি পর্ন দেখবেন, যত বেশি মাদক খাবেন, যত বেশি জুয়া খেলবেন, যত বেশি অহেতুক সময় নষ্ট করবেন, যত বেশি আপনি অন্যের ক্ষতি করবেন, ঠিক আছে, নিরপরাধ মানুষের উপর নির্যাতন করবেন, যত বেশি আপনি পাপ করবেন, পাপ,
এই পাপ করতে 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 মানুষের অন্তর কঠিন হয়ে যায়। ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলেছেন যে পাপ করতে থাকলে মানুষের অন্তর কঠিন হয়ে যেতে থাকে, এবং ইস্তেগফার আর জিকির করলে গিয়ে মানুষের অন্তর আবার নরম হতে থাকে। পাপের উপর পাপ করতে থাকলে মানুষের অন্তর কঠিন হতে থাকে। এই বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মানুষ একটা পাপ করে কলবের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়, যখন আরো একটা পাপ করে আরেকটা কালো দাগ পড়ে যায়, এভাবে যখন পাপ করতেই থাকে তখন পুরো কলবটাই কালিমা পূর্ণ হয়ে যায়। এই অবস্থায় যদি সে তওবা করে আল্লাহ পাক মাফ করে দিবেন। যদি এই অবস্থায় তার মৃত্যু হয়ে যায়, তার আত্মাটা থেকে দুর্গন্ধ বের হতে থাকে, যে আত্মাটা কবজ করতে পর্যন্ত মালাকুল মউত মানে ঘৃণা পোষণ করে। কথা কি বুঝতে পারছেন? যখন অন্তর পাপ করতে করতে কলুষিত হয়ে যাবে, ওয়াকাদ খাবা মান দাসাহা, যখন পাপ করতে করতে অন্তর কলুষিত হয়ে যাবে, তখন আপনার এই মালাকুল মউত পর্যন্ত ওই আত্মাটাকে বের করার সময় ঘৃণা করবে, দুর্গন্ধযুক্ত। আল্লাহ পাক আমাদেরকে পাপ থেকে বাঁচিয়ে রাখুন। আমি এরকম কিছু কাজ আছে, বস্তুবাদিতা, শিরক, বেদাত, হারাম রিজিক, সারাদিন দুনিয়ার ফিকির নিয়ে থাকা, ঠিক আছে, অন্যের ক্ষতি করা, পাপ কন্টিনিউয়াসলি করতে থাকা, এবং দিন ছেড়ে দেওয়া, দিনের ইলম ছেড়ে দেওয়া, আল্লাহ পাকের আনুগত্য ছেড়ে দেওয়া, এই কাজগুলো করতে থাকলে মানুষের অন্তর কি হয়? কঠিন হয়ে যায়। এখন সলিউশন কি বলেন? 5 মিনিটে আমি সলিউশন বলছি, কেমন করে আপনি এটাকে নরম করবেন আর পরিশুদ্ধতা অর্জন করবেন এবং ওই পাখির মতো মুক্ত আকাশে উড়বেন, কিভাবে বলবো? 1 নাম্বার, অবশ্যই শিরক ত্যাগ করতে হবে। কি করতে হবে? শিরক ত্যাগ করতে হবে। আল্লাহ পাকের তাওহীদের উপর থাকতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন। লং কিছু বলার সময় নেই আমার হাতে, একটা বই বলছি, কিতাবুত তাওহীদ। কি নাম? কিতাবুত তাওহীদ। এই বইটা অনেক ভার্সন বাজারে বের হয়েছে, কিনে দেখবেন শিরক কত প্রকার, কি তাওহীদ কাকে বলে, কত প্রকার। যেটা বুঝবেন না মাদ্রাসায় চলে যাবেন, আলেম ওলামার কাছে গিয়ে জিজ্ঞাসা করুন, হুজুর এটা বুঝি নাই। ঠিক আছে? 1 নাম্বার, শিরক ত্যাগ করতে হবে। 2 নাম্বার, আপনাকে তাওহীদে থাকতে হবে। দেখ, অন্তর নরম করার কথা বলছি। 2 নাম্বার, সুন্নতের উপর আমল করতে হবে। ওই যে পাখির কথা বললাম, যে সকালবেলা বের হয় আর সন্ধ্যাবেলা কি করে? বাসায় ফেরে। খালি পেটে বের হয়, ভরা পেটে বাসায় ফেরে। তার মানে আমাদেরকেও সকাল সন্ধ্যাটা কাটাতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। যখন তিনি ঘুমাতেন তখন ঘুমাবেন, যখন উঠতেন তখন উঠবেন, বাকি কাজ যেমন করে করতেন তেমন করে করবেন, তখন অন্তর ইনশাআল্লাহ নরম হয়ে যাচ্ছে। ঠিক আছে ভাই? 2। 3 নাম্বার, 5 ওয়াক্ত নামাজ জামাতে। নামাজ আপনাকে যে কোনো পাপ থেকে বাঁচাবে ইনশাআল্লাহ। ভাই জেনা করছেন, নামাজ পড়েন। পর্নোগ্রাফি দেখেছেন, তাও তওবা করে নামাজ পড়েন। আপনি হারাম অ্যাফেয়ার্সে আছেন, হতাশ হয়েন না, নামাজ পড়েন। গুনাহ ছাড়তে পারছেন না, নামাজ পড়েন। সুদ খাচ্ছেন, নামাজ পড়েন। আপনি পতিতালয়ে গিয়েছেন, নামাজ পড়েন। বেপর্দা চলছেন, তাও নামাজ পড়েন। আপনি অন্যের হক নষ্ট করেছেন, তাও নামাজ পড়েন। যে পাপই করেছেন, নামাজটা পড়েন। নামাজ আপনাকে সমস্ত পাপ থেকে বাঁচিয়ে রাখবে ইনশাআল্লাহ। আস্তে আস্তে ইনশাআল্লাহ দেখবেন সব পাপ থেকে আপনি দূরে চলে আসছেন ইনশাআল্লাহ তাআলা। 3 নাম্বার নামাজ। 4 নাম্বার, বেশি থেকে বেশি, ভাই শোনেন, বেশি থেকে বেশি পরকালের ফিকির করবেন। খালি পরকালের চিন্তা করবেন যে আমাকে মৃত্যুবরণ করতে হবে, কবরে যেতে হবে, পুলসিরাত পার হতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে। যত বেশি আপনি আল্লাহর ফিকির করবেন, পরকালের ফিকির করবেন, আপনার মনটা নরম হয়ে যাবে ইনশাআল্লাহ, মনটা শক্ত হবে। 5 নাম্বার, মানুষের সাথে খুব বেশি মেলামেশা করবেন। মানুষের সাথে খুব বেশি মেলামেশা করলে ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলেছেন অন্তর কঠিন হয়ে যাবে। কারণ মানুষ আপনাকে গীবত করাবে, হ্যাঁ, মানুষ খারাপ কাজে নিয়ে যাবে, বেফাস কথাবার্তা বলবেন, হয়তো বেফাস কাজ করবেন, ফুজুল কি বাদ করবেন, এগুলো করতে গিয়ে আপনি দেখবেন অন্তর কঠিন হয়ে গেছে। এত বেশি মানুষের সাথে মেলামেশার দরকার নাই, প্রয়োজন যতটুকু অতটুকু করবে। ঠিক আছে? আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। কয়টা বললাম? 5। 6, আমার সবচেয়ে প্রিয় নসিহত, প্রত্যেক দিন মিনিমাম 1 ঘন্টা করে কোরআন তেলাওয়াত করবেন বুঝে। আমি বলিনি না বুঝে করলে কোনো নেকি হবে না, প্রত্যেক হরফে 10 নেকি হবেই হবে, কিন্তু আপনি করবেন বুঝে ইনশাআল্লাহ। যখন বুঝে আপনি প্রত্যেক দিন 1 পারা করে বা 1 ঘন্টা করে কোরআন তেলাওয়াত করবেন, আপনার কলিজা, আপনার কলব নরম হতে বাধ্য, এবং আপনার অন্তরে আল্লাহ নূর নেমে আসবে ইনশাআল্লাহ। দেখবেন আপনার কলব থেকে সমস্ত এই যে পঙ্কিলতা, কলুষতা ইনশাআল্লাহ চলে যাবে ইনশাআল্লাহ তাআলা। 2টো জিনিস অন্তরকে পবিত্র করে ফেলে, এক হচ্ছে কোরআন তেলাওয়াত, আর এক হচ্ছে বেশি থেকে বেশি আল্লাহর জিকির এবং ইস্তেগফার। তো কোরআন তেলাওয়াত বাড়িয়ে দেন। আল্লাহ পাক সবাইকে কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুন, আমিন। যারা শেখেন নাই আজকে ওয়াদা করেন যে কোরআন আপনারা বিশুদ্ধ করে পড়া শিখবেন, ওয়াদা করেন। আগামী রমজান আসার আগেই 1 খতম দেওয়া চাই, পারবেন? এবং কোরআনের চর্চা বাড়িয়ে দিবেন। প্রত্যেক দিন কিছু করেন না করেন কোরআন তেলাওয়াত করতে হবে, ঠিক আছে? আল্লাহ পাক তৌফিক ইনায়াত করুন, আমিন। আর বুঝে পড়ার চেষ্টা করবেন। একটা সহজ তাফসীর বলে দিই, মারিফুল কোরআন বাসায় আছে না? মারিফুল কোরআন তাফসীর ইবনে কাসির বাসায় নাই, জালালাইন বাসায় নাই, বাসায় নাই কিনেন,
সারাদিন তো অনেক টাকা পয়সা খরচ করছেন, 3টা তাফসীর কিনেন, জালালাইল কিনেন, মারিফুল কোরআন কিনেন, ইবনে কাসির কিনেন, বাসায় গিয়ে পড়া শুরু করেন। পারবেন না? যে আয়াতটা বুঝবেন না, উলামায়ে কেরামের কাছে যাবেন, গিয়ে বলবেন হুজুর এটা বুঝি নাই, বুঝাই দেন। নিজে নিজে ব্যাখ্যা করতে যাবেন। ব্যাখ্যা করলে দেখবেন এক যে পণ্ডিত বেরোছে, কিছু পণ্ডিত কোরআন পড়ে বলে কোরআনই মানি, হাদিস মানি না। এরকম পণ্ডিত দেখেন না? কোরআনই মানি, হাদিস আর মানি না। কারণ আল্লাহ নাকি, নাউজুবিল্লাহ, কোরআনে নাকি আল্লাহ পাক হাদিস মানতে বলে নাই, ও নাকি পায় না। এই জন্য দেখলাম সুবহানাল্লাহ, নামাজ পড়তেছে, কোরআন থেকে নামাজ পড়তেছে, হাদিসের কোনো হেদায়েত নিবে না। মানে কিরকম, যে হাত আবার ঠিকই বাঁধতেছে, হাত বাঁধতেছে, রুকু করতেছে, সেজদা করতেছে, এগুলো আবার কোথায় পাইলো আল্লাহ ভালো জানেন। হাত এভাবে বাঁধতেছে, এভাবে হাতটা বাঁধা কোরআনে কোথায় আছে আমি পাইলাম না কোথাও। ঠিক আছে, হাদিস ছাড়া কি এগুলো আসবে? হাত বাঁধলো, সেজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আ'লা বলছে না, বলছে আসলামতু লিরাব্বিল আলামিন। এটা কোরআন থেকে বলছে। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে বলছেন সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহুন কুদ্দুসুন রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ, সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফির। এগুলো নাই, ও বলছে আসলামতু লিরাব্বিল আলামিন। মানে কোরআন মানি, হাদিস মানি না। এত বেশি পণ্ডিত হওয়ার দরকার না, এরা হচ্ছে ইচড়া পাকা টাইপের পণ্ডিত। ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগে বেঁচে থাকলে এদেরকে পিচাই সোজা করে ফেলাইতো। ফাইজলামি শুরু করছে, কোরআন মানি, হাদিস মানি না। আল্লাহ পাক কোরআনে বলছে ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযু, রাসূল যা দিয়েছেন তা গ্রহণ করো। ওয়া মা নাহাকুম আনহু ফানতাহু, রাসূল যা নিষেধ করছেন দূরে থাকো। রাসূল যা দেন সেটা হাদিস না, রাসূল যা দেন সেটা সুন্নাহ না। সুন্নাহ তো সে মানেই না, আলটিমেটলি সে কোরআনই মানে না। তো আসল কথা হচ্ছে এইসব ফিতনা থেকে বেঁচে থাকবেন। কোরআন তেলাওয়াত বাড়িয়ে দেন। কয়টা বলছি? 5টা 6টা। 7 নাম্বার, বেশি থেকে বেশি ইস্তেগফার সারাদিন পড়বেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। প্রত্যেকদিন পড়তে হবে 100 বার করে। কতবার করে? 100 বার। 8 নাম্বার, বেশি বেশি আল্লাহর জিকির, চলতে ফিরতে জিকির। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বলবেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। ঠিক আছে? সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। যত জিকির আছে সব করুন, জিকির বাড়াবেন। যত জিকির বাড়াবেন অন্তর পরিশুদ্ধ হবে ইনশাআল্লাহু আযজা ওয়া জাল। কয়টা বলছে? 8। আর 2টা বলি 9। অন্যের হক নষ্ট করবেন। অন্যের হক নষ্ট করলেই মন কঠিন হয়ে যাবে। অন্যের হক নষ্ট করবেন না, বরং মানবতার কল্যাণে কাজ করেন। যে কাজগুলো মানব সেবামূলক সেগুলো করেন। রক্তদান কর্মসূচি করেন, গাছ লাগান, এতিমের মাথায় হাত বোলান, বিধবার খোঁজ খবর নেন। ঠিক আছে, মেয়েদের সেলাই মেশিন কিনে দেন, মানুষের উপকারে কাজ করেন। দেখবেন আপনার মনটা নরম হয়ে যাবে। যার মন নরম এবং যার মনের মতো সততা আছে, আল্লাহ পাক ইনশাআল্লাহ সেখানে অবশ্যই হেদায়েত থাকবে ইনশাআল্লাহ। আর 10 নম্বর সবচেয়ে শেষ হচ্ছে যে কবর জিয়ারত করবেন বেশি বেশি করে, এবং নিজের মৌতের কথা স্মরণ করে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবেন। কি দোয়া করবেন? ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা আলা তাআতিক। এই দোয়াগুলো করবেন ইনশাআল্লাহ। এবং কবর জিয়ারত করবেন সপ্তাহে সপ্তাহে, পারলে 2 দিন 3 দিন পর পর কবরস্থানে যাবেন। ইনশাআল্লাহ দেখবেন আপনার মন নরম হবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। এখনকার এই সভ্যতা এসে কবরস্থানকে সমাজ থেকে দূরে সরিয়ে দিয়েছে। অথচ আগে মুসলিমদের কবরস্থান ছিল মসজিদের পাশে। 5 ওয়াক্ত নামাজ পড়তো, কবর জিয়ারত করে বাসায় যেত। 5 ওয়াক্ত নামাজ পড়তে আসতো, কবরকে দেখতো, পরকালে কত স্মরণ হতো। এখন কবরস্থান ওই যে দূরে, সারা জীবনে একবার যায় কিনা সন্দেহ। এই 10টা কাজ যদি আপনারা করতে পারেন ইনশাআল্লাহ তাআলা, আমাদের কলবটা ইনশাআল্লাহ নরম হবে, আত্মশুদ্ধি অর্জিত হবে। আর এগুলোর পাশাপাশি অবশ্যই আল্লাহওয়ালা, আত্মশুদ্ধিওয়ালা মানুষের সোহবতে গিয়ে থাকবে। আল্লাহওয়ালা, আত্মশুদ্ধিওয়ালা মানুষের সোহবতে গিয়ে থাকলে তাদেরকে দেখেই দেখবেন মনটা নরম হয়ে যাবে ইনশাআল্লাহ। এই যুগটা সেই যুগ যেখানে মানুষ আল্লাহর হারামকে হালাল করে নিয়েছে আর হালালকে হারাম করে নিয়েছে। রিবা একটা টাটকা হারাম, আমরা এটাকে হালাল করে ফেলেছি। এখন এই হাদিসগুলো শুনলে আমাদের গায়ের মধ্যে দাগও কাটে না, অন্তরটা কেঁপে ওঠে না, আমাদের কলবে কোনো নড়া দেয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 1 দিরহাম যে ব্যক্তি সুদ খেয়েছে সে যেন 36 বার জিনা করেছে। কতবার? আমি হাদিসটা বানিয়ে বললাম কি বললাম না, আপনারা আলেমদেরকে জিজ্ঞাসা করুন। বাসায় গিয়ে অবশ্যই জিজ্ঞাসা করবেন। যদি দেখেন হাদিস ঠিক আছে, সহি, তাহলে আল্লাহর ওয়াস্তে এখন যেমন তওবা করলেন আমি 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না, ঠিক আমার সাথে আবার তওবা করেন, সারা জীবন সুদ খাবো না ইনশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 শ্রেণীর মানুষকে অভিশাপ করেছেন। 1 শ্রেণী যে সুদ খায়, 2 নম্বর যে দেয়, 3 নম্বর যে সাক্ষী থাকে, 4 নম্বর যে লিখে রাখে। এখন আপনি বলেন এই পুরো মনিটরি সিস্টেমের মধ্যে এই 4 শ্রেণীর মানুষ আছে না? কোনো না কোনো ভাবে আমরা এর সাথে সম্পৃক্ত নই কি? সম্পৃক্ত। অতএব
আল্লাহর এই বাণীকে যদি ভয় করেন, কোন বাণী? আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, তোমরা সুদের অবশিষ্ট অংশগুলো ছেড়ে দাও যদি প্রকৃতপক্ষে তোমরা মুমিন হয়ে থাকো। ওয়া ইল্লাম তাফআলু, তোমরা যদি সুদ না ছাড়ো, আল্লাহর হুঁশিয়ারি শোনেন, যদি তোমরা সুদ না ছাড়ো, ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে রাখো। আল্লাহ এবং তার রাসূলের বিপক্ষে যুদ্ধ করে কেউ জান্নাতে যাবে? কেউ কবরের আযাব থেকে বাঁচতে পারবে? কেউ হাউজে কাউসারের পানি পাবে? আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করে কেউ টিকতে পারবে? আপনার কি তাই মনে হয়? যদি মনে হয় তাহলে দিব্যি সুদ খান, কোনো সমস্যা নেই। আর যদি মনে হয় যে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করে আমি পার পাবো না, আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচরণ করে আমার কবর টিকবে না, কারণ আমি একটা কথা বারবার বলি আপনাদেরকে যে আল্লাহ ছাড়া আমাদের আপন বলতে কেউ আছে? একাই এসেছেন পৃথিবীতে, একাই যেতে হবে। আপনার খ্যাতি, আপনার অর্থনৈতিক খ্যাতি, অর্থের প্রতিপত্তি, আপনার ক্ষমতার দাপট, আপনার ধর্মীয় দাপট, কোনো কিছুই, ফ্যান ফলোয়ার্স, কেউ আপনার সাথে কবরে যাবে। মনে করেন আমি আসছি, আপনারা সবাই স্লোগান দিচ্ছেন, কথার কথা, আপনারা আমাকে ভালোবাসেন, বা একজন পলিটিশিয়ান আসছে, আপনারা সবাই স্লোগান দিচ্ছেন, ভালোবাসেন তাকে। দিন শেষে ওই পলিটিশিয়ান একাই কবরে যাবে, দিন শেষে আপনিও একাই কবরে যাবেন, আমিও একাই কবরে। আলটিমেটলি কি হলো? দুনিয়া এবং আখেরাতে আল্লাহ ছাড়া প্রকৃত বন্ধু আমাদের কেউ নাই, প্রকৃত মওলা কেউ নাই। সেই আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচরণ করে কেউ তার সাথে যুদ্ধ করে কবরে পার পাবে, এমনটা ভাবা বোকামি নয় কি? আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এটা সেই যুগ যে যুগে মানুষ আল্লাহর হারামগুলোকে হালাল করে নিচ্ছে। মাদকদ্রব্য হালাল না হারাম? এখন দেখবেন মেজরিটি সংখ্যক মানুষ মাদকদ্রব্যের সাথে সংশ্লিষ্ট হয়ে গেছে। স্পেশালি বর্ডার এলাকা যেগুলো আছে বাংলাদেশের, সেই বর্ডার এলাকাগুলোতে দিব্যি রমরম ব্যবসা চলছে, মাদকের দিব্যি ব্যবসা চলছে। এবং যারা মাদক খাচ্ছে এরা মুসলিম, তারা হয়তো এই হাদিস জানে না। আল্লাহ পাক ওদের কানের মধ্যে আমার এই হাদিস যেন পৌঁছে দেন, আমিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি মেরাজের রাতে যখন গিয়েছি তখন এক শ্রেণীর মানুষকে দেখেছি, ওদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। কি শাস্তি? জাহান্নামীদের রক্ত এবং পুষ ওদেরকে খেতে দেওয়া হচ্ছে। জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হলো যে এরা কারা? তিনি বললেন, এরা আপনার উম্মতের সেই সব ব্যক্তি যারা মাদক দ্রব্য সেবন করত। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে জানিয়েছেন, যখন কোনো মুসলিম মাদক সেবন করে বা কোনো ব্যক্তি মাদক সেবন করে, তখন 40 দিন তার নামাজ কবুল হয় না। এরপর যদি সে তওবা করে তাহলে আল্লাহ পাক তার তওবা কবুল করবেন ইনশাআল্লাহ। যদি সে আবারও মাদক খায় তওবা করার পর, আবার 40 দিন তার নামাজ কবুল হবে না। যদি সে আবার তওবা করে, আল্লাহ পাক আবার তাকে মাফ করে দিবেন। যদি সে আবারও মাদক খায়, আবার 40 দিন তার নামাজ কবুল হবে না। তারপর যদি আবার তওবা করে, আবার আল্লাহ তাকে মাফ করে দিবেন। এরপরেও যদি সে আবার মাদকদ্রব্য সেবন করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাকে আল্লাহ রাব্বুল আলামিন পরকালে মৃত্যুর পরে তিনাতুল খাবাল পান করাবেন। তিনাতুল খাবাল। জিজ্ঞাসা করা হল, ইয়া রাসূলুল্লাহ, তিনাতুল খাবাল কি জিনিস? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিচ্ছেন, এটা হচ্ছে জাহান্নামীদের রক্ত, মাংস, এগুলো পুড়ে পচে যে রসটা বের হবে, এটা হচ্ছে তিনাতুল খাবাল। এই যে দুনিয়াতে যারা ওয়াইন খাচ্ছে, শ্যাম্পেইন, ওয়াইন, বিয়ার, তারপরে যে কি ভোদকা, হ্যাঁ, গাঁজা, হেরোইন, ফেন্সিডিল, ইয়াবা, একটা বিষয় শোনেন, কি কারণে আপনি সেখানে যাচ্ছেন? হতাশা, অথবা সঙ্গদোষ, অথবা পারিবারিক চাপ, অথবা যে গার্লফ্রেন্ড ছেড়ে চলে গেছে, এই তো বিষয়গুলো। কি কারণে মানুষ মাদকের কাছে যায়? কেন যায়? কারণটা কি? আমরা যখন ফিলোসফি পড়তাম তখন একটা তত্ত্ব পড়ানো হয়েছে আমাদেরকে। তত্ত্বটার নাম হচ্ছে কার্য-কারণ তত্ত্ব। মানে প্রত্যেকটা কাজের পিছনে একটা কারণ থাকে, ঠিক আছে? এই যে মুসলিমরা নামাজ পড়ে কেন? আল্লাহর জন্য। মুসলিমরা যাকাত দিবে কেন? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। মুসলিমরা প্রতিটা কাজ কেন করে? পরকালের স্বার্থে। পরকালের স্বার্থ নাই, আমি নাই। যে কাজে পরকালের স্বার্থ নাই সে কাজে মুসলিমরা নাই। তাই প্রতিটা কাজের পিছনে একটা কারণ থাকে। দেখবেন কেন সে সুদ খাচ্ছে? তার পরিবারের স্বার্থে। কেন সে ঘুষ দিল? তার ছেলে মেয়ের উন্নয়নের জন্য। কেন সে দুর্নীতি করছে? বিকজ সম্পত্তি অর্জন করে সে তার ভবিষ্যৎ প্রজন্মকে সিকিউর করতে চায়। কেন সে মাদক খেলো? ওই যে গার্লফ্রেন্ড ছেড়ে চলে গেছে তাই। কেন মাদক খেলো? ওই যে এক বন্ধু মাদক খায়, সে ডাকছে, আয় একটা টান দে, সঙ্গদোষ। কেন সে মাদক খেলো? পরিবারের চাপ, হতাশা। কেন মাদক খাচ্ছে? চাকরি পায় না, বেকার, মাদক খাচ্ছে। মানে মেন্টাল চাপগুলো নিতে পারছে না, সে মাদক খাচ্ছে। সবচেয়ে বেশি মানসিক চাপ কাদের উপর আসে জানেন? 1 নম্বর নবীগণের উপরে, 2 নম্বর আল্লাহর সৎ বান্দাদের উপরে, তারপর যার ঈমান যত উঁচু তার উপর মানসিক চাপ তত বেশি আসে। এখন যদি মানসিক চাপের সলিউশন মাদকই হবে, তাহলে তো আমাদেরই মাদক খাওয়া দরকার ছিল।
আমরা যে পরিমাণ মানসিক চাপ ফেস করি তা চিন্তাই করতে পারবেন না। যে যত বড় দায়িত্বশীল যারা পলিটিশিয়ান ওদেরকে জিজ্ঞাসা করুন তারা কি পরিমাণ মানসিক চাপ নিয়ে ঘোরে। আপনার কাছে মনে হচ্ছে যে একটা ক্ষমতা পেয়েছেন খুব, মানে উনি অনেক বড় ক্ষমতাধর, উনি অনেক ভালো আছেন, উনি মোটেই ভালো নাই। ওনাকে জিজ্ঞাসা করেন, উনি মোটেই ভালো নাই। এই মানুষের যে পেরেশানি, যে চাপ, এগুলো নিতে নিতে তার স্ট্রোক হয়ে যাচ্ছে, হার্ট স্ট্রোক হচ্ছে, ডায়াবেটিস হচ্ছে, হাই ব্লাড প্রেশার, ইসিজি করো দেখবেন। এই কারণে মানসিক চাপটা রিলিজ করতে হবে, তাই তো? এই মানসিক চাপ রিলিজ করতে গেলে মাদকই সলিউশন নয়। সলিউশনটা কি? এই যে আমার হাতে এখানে আছে একটা কোরআন। মানসিক চাপ থেকে আপনাকে মুক্তি দিবে আল কোরআনুল কারীম, আর কিচ্ছু না। আরেকটা বিষয় কোরআনের সাথে, সেটা হলো প্রথমে বলেছি 5 ওয়াক্ত নামাজ। আপনি ওযু করে সুন্দর করে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়বেন, ডেইলি 1 ঘন্টা করে কোরআন তেলাওয়াত করবেন, সময় পেলে একটু হাদিস পড়বেন, 2-4 টাকা দান সদকা করবেন, ভালো কাজের সাথে থাকবেন, অন্যায় কাজে যাবেন না, ইসলামকে এগিয়ে নেওয়ার জন্য আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজ করবেন। আপনার চেয়ে সুখী কোনো মানুষ পৃথিবীতে না। ওই সুখ যদি ওই যে বুশরা জানতে পারতো না, তাহলে আপনার কলিজার মধ্যে পারমাণবিক বোম মেরে দিত। কথা বুঝতে পারেন নাই? যদি জানতে পারতো যে মুসলিমরা কত শান্তিতে থাকে এসব কাজ করার পরে, তাহলে আমাদের অন্তরের মধ্যে পারমাণবিক বোম মেরে ধ্বংস করে ফেলছে। ওরা তো আমাদের সুখ দেখতে পারে না, পারে? প্রকৃতপক্ষে এরা বিশ্বের কোনো ধার্মিক মানুষের সুখই দেখতে পারে না। এরা শুধু মুসলিমদের শত্রু নয়, বরং ধর্মের শত্রু। যারাই ধর্মকে বুকে আগলে রেখে পালন করতে চায়, হোক সে সনাতন ধর্ম বা আমাদের হিন্দু ভাইরা বা খ্রিস্টানিজম বা বৌদ্ধিজম, হ্যাঁ, বা মুসলিম আমরা যারা আছি, যারা ধর্মতাত্ত্বিক চিন্তা করে এবং প্রত্যেকেই যদি যার যার ধর্ম ঠিকঠাক মতো পালন করে, সমাজে কিন্তু ফিতনা থাকার কথা নয়। কারণ প্রত্যেকটা ধর্মের মধ্যেই ভালো কাজের কথাই কিন্তু বলা হচ্ছে। তো যারা ধার্মিক, এদের বিরুদ্ধে তারা লেগে পড়ে এবং তারা চায় সারা বিশ্বের মধ্যে ফাসাদ সৃষ্টি করতে। কাদের খাসলত সারা বিশ্বে ফাসাদ সৃষ্টি করে বলতে পারবেন? আপনাকে আমি দেখাচ্ছি, সূরা কাহাফ খুলে দেখেন। যুলকারনাইন একজন বাদশা, তিনি মাশরিক মাগরিব সব জয় করেছেন, মানে পূর্ব পশ্চিম পুরোটাই তার রাজত্ব। এত দাপট ছিল সেই বাদশার যে যেদিক দিয়ে যাবে সেনাবাহিনী নিয়ে সেদিকটাই জয় করে ফেলবে। সুবহানাল্লাহ। এবং তিনি উদ্ধত অহংকারী ছিলেন না, তিনি আল্লাহর অনুগত বান্দা ছিলেন। একটা কওমের মধ্যে গেলেন, সেই কওমটা ছিল পাহাড়ের মাঝখানে, 2 পাহাড়ের মাঝখানে। এখন ওই কওম তাকে বলছে, ইয়া যুলকারনাইন, হে যুলকারনাইন, ইন্না ইয়াজুজ ওয়া মাজুজ মুফসিদুনা ফিল আরদ। ভালো করে বোঝেন, হে যুলকারনাইন, নিশ্চয়ই ইয়াজুজ আর মাজুজ এই 2 শ্রেণীর মাখলুক, তারা পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করে বেড়াচ্ছে। কি করছে? সারা পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করে বেড়াচ্ছে। ফাহাল নাজআলু লাকা খরজান আলা আন তাজআলা বাইনানা ওয়া বাইনাহুম সাদ্দা। হে যুলকারনাইন, আমরা কি আপনাকে ট্যাক্স দিব, কর দিব, যে আপনি ওদের আর আমাদের মাঝখানে একটা প্রাচীর নির্মাণ করে দিবেন, যে ওরা আমাদের কাছে আর আসতে পারবে না? কারা এটা? ইয়াজুজ আর মাজুজ। এই ইয়াজুজ আর মাজুজকে যুলকারনাইন আলাইহিস সালাম তিনি প্রাচীর নির্মাণ করে দিলেন লোহা এবং এই যে তামা দিয়ে। এরপর তারা আর ওই কওমের ক্ষতি করতে পারলো না। নিজের কবরের ফিকির যে করে, সে কখনো মানুষের পিছন লেগে থাকেন। আমরা নিজের কবরের ফিকির করি আগে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম লা ইয়াদুররুকুম মান দাল্লা ইন ইহতাদাইতুম। আল্লাহ পাক সূরা মাইদার মধ্যে বলছেন, হে মুমিনগণ, তোমরা নিজেরা নিজেদের নফসের খবর নাও। যারা পথভ্রষ্ট হয়ে যাচ্ছে, ওদের পথভ্রষ্টতা তোমাদের ক্ষতি করবে না যদি তোমরা হেদায়েতের উপর থাকো। আমি কবরে যাব, আমাকে 3টা প্রশ্ন করা হবে, আমি কি উত্তর দিব? আমি কি জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছি? আমার পিছনে কি জান্নাতের সিল লাগানো হয়ে গেছে? তাহলে আমি কেন আরেক ভাইয়ের নামাজ নিয়ে কটাক্ষ করি? আমি কেন আরেক ভাইয়ের অমুক নিয়ে কটাক্ষ করি, অমুক মাদ্রাসা নিয়ে কটাক্ষ করি, অমুক ব্যক্তিত্বকে নিয়ে কটাক্ষ করি, অমুক আলেমকে নিয়ে কটাক্ষ? কেন আমি করতে যাবো? কেন? এমন তো হতে পারে সে ব্যক্তি আমার আগে জান্নাতে চলে গেছে, আমি পড়ে গেছি পিছনে। হতে পারে না? হতে পারে কি না? এমন তো হতে পারে আমি সবার শেষে জান্নাতে যাচ্ছি খুঁড়ায় খুঁড়ায়, আর এই মানুষগুলো আমার আগেই জান্নাতে সব চলে গেছে। হতে পারে কি না? এই যে ইবলিসের স্বভাব একটা চলে আসছে, নিজেকে বড় মনে করা, অন্যকে ছোট মনে করা। এই কাজ করতে গিয়ে আমরা কিন্তু ঐক্য নষ্ট করে ফেলছি। প্রিয় ভাইরা, সমালোচনার সংস্কৃতি বন্ধ করে ভালোর চর্চা করুন, হৃদ্যতা বাড়ান, আমল বাড়িয়ে দেন, নিজের কবরের ফিকির করি, নিজের কবরের ফিকির করি। 30 বছর চলে গেল, কয় ওয়াক্ত নামাজ করেছি, কয়টা সূরা শিখলাম, কয়টা হাদিস শিখলাম, হ্যাঁ, কয়দিন মানুষকে দাওয়াত দিলাম, কয়দিন আমি তাবলীগের মেহনত করলাম, কয়দিন আমর বিল মারুফ। যদি আমরা সবাই ঐক্যবদ্ধ থাকতে পারতাম, তাহলে ইসলামের ভিতরের শত্রু বা বাহিরের শত্রুরা কখনোই দিনের কোনো ক্ষতি করতে পারতো না। পারতো? কিন্তু এখন দুর্ভাগ্যজনক হলো সত্য, আমরা দেখছি যে মুসলিম সমাজে ইসলামের দুশ্মনরা বিভিন্ন রকম আদর্শ মতবাদ ছড়িয়ে দিয়েছে।
যেমন মুসলিমদেরকে তারা কিছু কিছু ক্ষেত্রে শিরিক শিখিয়েছে, তাওহীদের সাথে শিরিক শিখিয়েছে, কোনো কোনো ক্ষেত্রে সুন্নতের সাথে বেদাত শিখিয়েছে, কোনো কোনো ক্ষেত্রে হালালের সাথে হারাম শিখিয়েছে, হালাল অর্থনীতির সাথে হারাম সুদ ঢুকিয়ে দিয়েছে, কোনো কোনো ক্ষেত্রে যুবকদের নীতি নৈতিকতাকে অধঃপতিত করার জন্যে যুবকদের মাঝখানে মেয়েদের ফ্রি অ্যাক্সেস দিয়ে দিয়েছে, কোনো কোনো ক্ষেত্রে প্রযুক্তির নামে আমাদের সবার হাতে হাতে নগ্নতা অশ্লীলতাকে সহজলভ্য করে দেওয়া হয়েছে। এই কোনো কাজগুলোই এমনি এমনি হয়নি। মুসলিমদের মধ্যে অভ্যন্তরীণ বিভক্তি, ধর্মতাত্ত্বিক বিভক্তি, পলিটিক্যাল বিভক্তি, অর্থনৈতিক ক্ষেত্রে বিভক্তি, সামাজিক বিভক্তি, এই বিভক্তি, অধঃপতন, নীতি নৈতিকতার অধঃপতন, এগুলো এমনি এমনি হয়নি। এগুলোর পিছনে একটা মাস্টার প্ল্যান আছে। কি আছে? মাস্টার প্ল্যান। তার আগে চিন্তা হবে যে মাস্টার প্ল্যান কি এবং মাস্টার প্ল্যান কারা করতে পারে। মাস্টার প্ল্যান হচ্ছে এমন প্ল্যান, এমন পরিকল্পনা যেটার ফলাফল 50-100 বছর পরে পাওয়া যায়। মাস্টার প্ল্যান মানে এমন প্ল্যান, এমন পরিকল্পনা যার ফলাফল ইনস্ট্যান্ট পাওয়া যায় না, অনেক দেরিতে পাওয়া যায়, কিন্তু যখন পাওয়া যাবে খুব গভীর থেকে পাওয়া যাবে। এটা হচ্ছে মাস্টার প্ল্যান, শক্তিশালী পরিকল্পনা। আজকে থেকে 100 বছর আগে এই পৃথিবীতে যাদের থাকার কোনো জায়গা ছিল না, তারা আজকে মুসলিম ভূমিগুলোকে দখল করে করে তাদের রাজত্ব কায়েম করেছে, এবং 100 বছর পর এসে আমরা দেখছি যে এখন তারা বিশ্বের মোটামুটি বড় বড় যে সেক্টরগুলো আছে, জিওপলিটিক্স, পলিটিক্স, ইকোনমিক্স, ফাইন্যান্স, ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স এবং মিডিয়া, প্রযুক্তি, অস্ত্রশস্ত্র, এগুলো নিয়ন্ত্রণ করছে। তার মানে 100 বছর আগ থেকেই তারা মাস্টার প্ল্যান করেছিল এই বিশ্বটাকে শাসন করার। কথা কি বুঝতে পারছেন কিছু? কাদের কথা বলছি বুঝতে পারছেন তো? আচ্ছা, এখন নতুন পরিকল্পনা, যেটা টাটকা পরিকল্পনা, সেটা হচ্ছে আশঙ্কা আপনি কখন করতে পারেন? যখন আপনি ইতিহাস পড়েছেন, কোরআন সুন্নাহ ঘাটাঘাটি করছেন, ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স পড়ছেন, আপনি তখন একটা আশঙ্কা করতে পারেন এটা হতে পারে। এটা কিন্তু হবেই এমন নয়। আশঙ্কা হতে পারে যে আগামী রমজানটা মুসলিমদের জন্য কঠিন হতে পারে, স্পেশালি মুসলিমদের জন্য। হতেই পারে তাদের উপর নির্যাতনের নতুন স্টিম রোলার চালু হতে পারে। পরিবেশ পরিস্থিতি ওইদিকেই যাচ্ছে। প্রশ্ন হচ্ছে কেন তারা এটা চাচ্ছে, কি কারণ? কারণ হচ্ছে পৃথিবীর একটা সভ্যতা খুব শক্তভাবে চাচ্ছে যে সারা বিশ্ব থেকে যেন ধার্মিক এবং মুসলিমদের একটা অধঃপতন ঘটে এবং তাদেরকে এলিমিনেট করা যায়, বাতিল করে ফেলা যায়। এখন বিশ্বটাকে শাসন করতে হলে বিশ্বের বড় বড় সেক্টরগুলোকে শাসন করতে হবে। ফর এক্সাম্পল জিওপলিটিক্স, তারা সেটা করছে। ফর এক্সাম্পল ইকোনমিক্স, পুরো ওয়ার্ল্ডের ব্যাংকিং সিস্টেম দিয়ে তারা সেটা করছে। ফর এক্সাম্পল ফাইন্যান্স, ব্যবসা বাণিজ্য, তারা কিন্তু ব্যবসা নিয়ন্ত্রণ করছে। ফর এক্সাম্পল মানি, কারেন্সি, তারা কিন্তু কারেন্সি নিয়ন্ত্রণ করছে। ফর এক্সাম্পল মিডিয়া, প্রযুক্তি, এগুলো কিন্তু ওদের হাতে নিয়ন্ত্রিত হচ্ছে। এমনকি মুসলিম সমাজের ভিতরে তাদের বহু এজেন্ট ঘুরে বেড়াচ্ছে মুসলিমদের লেবাজে, পোশাকেই। আমরা সেটাও বুঝতে পারছি না, চিনতেও পারছি না। কারণ চেনার জন্য আমাদের যে দূরদর্শিতা দরকার, খিদির আলাইহিস সালামের মতো যে বাসিরা দরকার, নৌকা ফুটা করছে এই কারণে, নৌকা ভালো থাকলে জলদস্যু নিয়ে চলে যাবে, এটা মুসা আলাইহিস সালাম বুঝতে পারছেন না, খিদির আলাইহিস সালাম বুঝতে পারছেন। বাচ্চাকে হত্যা করেছে এই কারণে, বাচ্চা বড় হলে বড় কাফের হতো, পিতা মাতাকে কাফের বানাতো, এটা মুসা আলাইহিস সালাম বুঝতে পারেন নাই, খিদির আলাইহিস সালাম করেছে। এই দেয়াল নির্মাণ করেছে এই কারণে, এই দেয়ালের নিচে এতিম বাচ্চার সম্পদ আছে, নির্মাণ না করলে মানুষ নিয়ে চলে যাবে, এটা মুসা আলাইহিস সালাম বুঝতে পারেন নাই, খিদির আলাইহিস সালাম পেরেছেন। কোন সূরার কথা বলছি বুঝতে পারছেন কি? সূরা কাহফ। তো এই যুগে ইসলামের উন্নতির জন্যই হোক, ভিতরের বাহিরের শত্রুদেরকে চেনার জন্যই হোক, অবশ্যই খিদির আলাইহিস সালামের মতো অন্তর্দৃষ্টির দরকার আছে। কি দরকার আছে? বাসিরা, অন্তর্দৃষ্টি, নূরের দরকার। আর নূর তখন আসবে না যখন আমাদের মধ্যে তাকওয়া থাকবে না, তখন নূর আসবে। মুত্তাকি ব্যক্তি হলে নূর আসবে ইনশাআল্লাহ। কোরআনওয়ালা মানুষ হলে আল্লাহর নূর আসবে ইনশাআল্লাহ। যে ব্যক্তি বেশি বেশি তাহাজ্জুদ পড়ার চেষ্টা করে, নফল আমল করে, দান সদকা করে এবং ভালো কাজের আদেশ করে, অন্যায় কাজে নিষেধ করে, সৎ থাকে, তার কাছে নূর আসবে ইনশাআল্লাহ। যে ব্যক্তি বেশি বেশি পরকালের ফিকির করে, নিজের কবরের ফিকির করে, মানুষের পিছনে লেগে থাকে না, নিজের ফিকির নিজে করে, নিজের চেহারা আয়নায় দেখে, তার কাছে নূর আসবে ইনশাআল্লাহ। যে মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করে, আল্লাহর জিকির আজগার খুব বেশি বেশি করে, পাপে লিপ্ত হওয়ার চেষ্টা করে না, অন্যের ক্ষতি করার চেষ্টা করে না, অন্যের গীবত, তৌমুত, সমালোচনায় সময় নষ্ট করে না, তাদের কাছে নূর আসবে ইনশাআল্লাহ। কিন্তু যাদের কলবের মধ্যে অহংকার, রিয়া, হিংসা, বিদ্বেষ, গীবত, তৌমুত, সমালোচনার অপসংস্কৃতিতে ভর্তি পয়জন, এই পয়জনপূর্ণ হৃদয়ের মধ্যে আল্লাহর নূর তো আসবে না। আর আল্লাহর নূর যখন আসবে না, তখন তো আপনি ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সটা বুঝতে পারবেন না। তারা একটা মাস্টার প্ল্যান করেছে,
মাস্টার প্ল্যানটা হয়েছে আজকে থেকে 100-150 বছর আগেই। 100 বছর হয়ে যাচ্ছে এই পৃথিবী থেকে ইসলামের ইতিহাসের সর্বশেষ যে খেলাফা সেটাও চলে গেছে। 100 বছর হয়ে গেছে, আমরা কয়জন জানি? শতবর্ষ পার হয়ে গেছে। মানে কি, ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগ আর এই যুগের মধ্যে পার্থক্যটা, ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগে একজন মুসলিম তার মানে গণ্ডির মধ্যে স্বতন্ত্র স্বাধীন, কোনো মুসলিমকে কেউ নির্যাতন করতে পারবে না, কোনো মুসলিম বোনের ইজ্জতের হানি কেউ করতে পারবে না, কোনো মুসলিমকে কোনো অমুসলিম অন্যায়ভাবে টাচ করতে পারবে না। মুসলিমদের সমাজে সালাত কায়েম থাকবে, যাকাত প্রতিষ্ঠা থাকবে, পর্দা থাকবে, নীতি নৈতিকতা থাকবে, এবং সেখানে অমুসলিমরা পর্যন্ত স্বতন্ত্র স্বাধীন নিরাপদে থাকতে পারে। এটা ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগ। আর এখন এই 1400 বছর পরে একটু চোখ দেন, দেখেন যে মুসলিম সমাজে মুসলিমরাই নামাজ পড়ে না। কেউ যে তাকে নামাজ পড়তে বাধ্য করবে এমনও কেউ নাই। আমি আপনাকে নামাজ পড়তে বলতে পারি, আমি কিন্তু আপনাকে বাধ্য করতে পারবো। কিন্তু আমার হাতে যদি ক্ষমতা থাকতো আমি আপনাকে ফাইন করতে পারতাম, নামাজের সময় দোকান কেন খোলা রাখছেন, নামাজের সময় দোকান কেন খোলা রাখছেন, আমি আপনাকে ফাইন করতে পারতাম যদি আমার হাতে ক্ষমতা থাকতো। কিন্তু এটা আপনি আর করতে পারবেন না। আপনি শুধু দাওয়াত দিতে পারবেন, ভাই নামাজ করেন, নামাজ ভালো কাজ। এটাও পার্থক্য। ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগে নামাজ না পড়ে দোকানদারি করছে, ফাইন করো, নামাজ যাও আগে তারপরে। দুটো পার্থক্য বোঝার চেষ্টা করেন। যাকাতের দাওয়াত দিতে পারি আপনাকে, আমি এখন যাকাত দেন, নেশাব পরিমাণ সম্পদ হলে যাকাত দেন, আমি আপনাকে ফোর্স করতে পারবো না। এটা সেই কান্ট্রি নয়, এটা সেই পরিবেশ না, এখানে খিলাফা নাই, এটা ডেমোক্রেটিক সেকুলার কান্ট্রি, এখানে আপনি ফোর্স করতে পারবেন। কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগে কেউ যাকাত না দিলে ওর বিরুদ্ধে যুদ্ধ করা যেত। আমি কি বোঝাতে পারছি কিছু? এখন আপনাকে আমি বলতে পারি ভাই সুদ খায়েন না, খাওয়ার না খাওয়ার শর্ত এটা আপনার উপর ডিপেন্ড করছে। আপনি চাইলে খেতে পারেন, না চাইলে না খেতে পারেন। ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগে কেউ সুদ খেতে পারত, সুদ চালু করলেই তাকে শাস্তির আওতায় আনা। এখন আমি আপনাকে দাওয়াত দিতে পারি, হে বোন আপনি পর্দা করেন, পর্দা করে বাইরে বের হন, আমি আপনাকে দাওয়াত দিতে পারি, আমি আপনাকে ফোর্স করতে পারবো। কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগে কেউ যদি বেপর্দায় এখনকার মেয়েদের মতো ছেলেদের পোশাক করে বের হতো, নিশ্চিত পিটুনি খাইতো। এত না পিটুনি? এখন আমি আপনাকে ফোর্স করতে পারছি না। দুটা ছেলে দেখা যায়, দুটা ছেলে একে অপরের সাথে নাউজুবিল্লাহ জিনা করছে কিনা? এখন দুটা মেয়ে পরস্পরকে বিয়ে করছে কিনা? ধর্ষণ বাড়ছে কিনা? পরকীয়া বাড়ছে কিনা? ব্যভিচার বাড়ছে কিনা? জিনা বাড়ছে কিনা? মদপান বাড়ছে কিনা? কিন্তু আমি এগুলোকে দমন করার জন্য আপনাকে ফোর্স করতে পারবো না। এটা হলো এখনকার সময়। আমি বড়জোর বলতে পারি সমকামিতা হারাম, আমি বলতে পারি সুদ হারাম, আমি বলতে পারি মাদকদ্রব্য হারাম, আমি বলতে পারি ব্যভিচার হারাম, জিনা হারাম ইত্যাদি, কিন্তু আমি আপনাকে ফোর্স করতে পারবো না। কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগ হলে সবগুলো বিষয়ে মানুষকে ফোর্সফুলি ইসলাম মানতে বাধ্য করা যেত। তবে তখন মানতে বাধ্য করতে হতো না, কারণ মানুষ সবাই মুত্তাকি ছিল, তারা অটোমেটিকলি মানতো। এরপরে যদি কিছু দুষ্ট মানুষ থাকতো, এদেরকে শাস্তির আওতায় এনে মানানো যেত। আপনাকে বোঝাচ্ছি সময়ের পার্থক্য। এই যে ইসলামিক এনভায়রনমেন্ট মানে কি? শুধু দাওয়াত এটা একমুখী কথা, দাওয়াত আমরা দাওয়াত দিচ্ছি, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি কারো প্রতি দারোগা নন। মাক্কি যুগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের কাজ করছে, দাওয়াত। মদিনায় গিয়ে দাওয়াত শুধু দাওয়াত নয়, মদিনায় গিয়ে যদি ইসলামিক অনুশাসনের এগেইনস্টে কেউ কিছু করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শাস্তির আওতায় নিয়ে আসছে। এবং এই শাস্তিগুলো কিন্তু সমাজের কল্যাণই করেছে, অকল্যাণ করে নাই, করেছে। প্রিয় ভাইরা, যখন থেকে সময়টা চলে গেছে, এটা প্রায় 100 থেকে 150 বছর হতে চলল। অটোমান এম্পায়াররা যখন ডিফিটেড হয়েছে 1914 থেকে 1919-এর মধ্যে, তারপর থেকে পুরো ওয়ার্ল্ডের প্রেক্ষাপটটা চেঞ্জ হয়ে গেছে। বিগত 100 বছরে মুসলিমরা তাদের শেকড়টা পর্যন্ত ভুলে গেছে। বিগত 100 বছরের হিস্ট্রি দেখাচ্ছি আপনাকে। বিগত 100 বছরে পুরো ওয়ার্ল্ডের উপর আমাদের যে আধিপত্যটা ছিল এটা কিন্তু কমে গেছে। কমেছে কি কমে নাই? কমেছে। 1 2 নাম্বার, পুরো ওয়ার্ল্ডে আমরা একটা ইউনাইটেড ভাবে ছিলাম পুরো ওয়ার্ল্ডের মধ্যে। এটাকে ভেঙে টুকরা 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 করে প্রায় 57 থেকে 58টা আলাদা আলাদা রাষ্ট্র করে দেওয়া হয়েছে। কারোর সাথে কারো খুব একটা বন্ডিংস নাই, স্বাভাবিক, না থাকাই স্বাভাবিক। ঐক্যটা ভেঙে গেল। আবার কি হলো? আরব জাতীয়তাবাদ, তুর্কি জাতীয়তাবাদ, এই নিয়ে একটা ফ্রিকশন শুরু হলো, এর মধ্যে দিয়ে ফেটে পড়ল। আবার বিভক্ত জনগোষ্ঠীগুলোর মধ্যে অনইসলামিক অনেক দর্শন ঢুকিয়ে দেওয়া হলো, এতে করে তারা আবার বিভক্ত হয়ে গেল। তারপরে আবার পলিটিক্যালি বিভিন্ন দর্শন দেওয়া হলো, এরা আবার বিভক্ত হয়ে গেল। আর ধর্মের মধ্যে অনেক দর্শন ঢুকিয়ে দেওয়া হলো, এবার মানুষ আরো বিভক্ত হওয়া শুরু করলো। আর আল্লাহ পাকের ওই আয়াত যেটা তেলাওয়াত করলাম, ওয়াতাসিমু বিহাবিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, ওইটা কোরআনেই পড়ে থাকলো, বাস্তবে থাকলো না। আমি মনে বোঝাতে পারছি না, কঠিন হয়ে যাচ্ছে নাকি?
ধর্মের দিকে দেখি একটু, তারপর অন্যদিকে যাব। মুসলিম সমাজে বিগত 100 বছরে 100-150 বছরে যতগুলো মতবাদ খুব মাথা চারা দিয়ে উঠেছে আর কি, আগেও ছিল, নতুনত্ব পেয়েছে। তার মধ্যে একটা হচ্ছে এক মুরজিয়া মতবাদ। কি মতবাদ? মুরজিয়া, মানে শৈথিল্যতাবাদী বা শৈথিল্যবাদী। মুসলিমরা অনেকেই মনে করে এখন যে লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা একবার মুখে পড়লেই যথেষ্ট, আমলের কোনো দরকার নাই। মুসলিমরা কিন্তু অনেকে মনে করে একবার খালি লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা পড়েছি, এখন আমি নামাজ পড়ি আর না পড়ি, যাকাত দেই আর না দেই, হজ উমরা করি আর না করি, দিনের কাজ করি না করি, আমি একদিন জান্নাতে যাবই। মানুষের কনসেপ্ট এখন অনেকটা এমন, অনেকেরই, সবার না। এটাকে বলে শৈথিল্যতাবাদী বা মুরজি আকীদা, এটাকে বেদাতি আকীদা। তারপরে কিছু মানুষ মনে করে যে মুতাজিলা আকীদা, মানে যুক্তি দিয়ে আমি ধর্ম মানব, যুক্তির বাইরে গেলে কোরআন হাদিস মানব না, কোরআন হাদিস যুক্তির মধ্যে আসলে তারপর মানব। এখন আমাকে বলেন, যুক্তি সর্বোচ্চ অগ্রাধিকার পাবে না কোরআন? দর্শন সর্বোচ্চ অগ্রাধিকার পাবে না রাসূলের হাদিস? বিজ্ঞান সর্বোচ্চ অগ্রাধিকার পাবে না আল্লাহর ওহী? এই কনসেপ্টটা থেকে অনেক মুসলিম সরে আসছে। আমরা যারা টুকটাক নামাজ কালাম পড়ি, দিন চর্চা করি, দাড়ি টুপি রেখে ঘুরছি, হয়তো আমরা যারা ধর্মান্ধ আমরা এরকম চিন্তা করি না, তাই না? সবাই তো এটাই বলে এখন, নাউজুবিল্লাহ। কিন্তু বেশিরভাগ মানুষ কিন্তু যারা আমাদের চর্চার বাইরে, তারা কিন্তু এমন মনে করে যুক্তি, বিজ্ঞান, দর্শন এগুলোর মানদণ্ডে আমি ইসলাম মানব। ইসলামে যাকাত কেন দিব? কি দরকার? আল্লাহ কি মানুষকে খাওয়াইতে পারে না? প্রশ্ন করছে আপনাকে। পর্দা কেন করব? এই যুগে কি ওই যুগের মধ্যে পোশাক পরলে হবে? এখন তো এগিয়ে যাওয়ার যুগ। সুদ কেন ছাড়বো? সুদের মধ্য দিয়েই তো ইকোনমিক সেকশনে আমরা উন্নতি করছি, সমস্যা কোথায়? হ্যাঁ, তারপরে চোরের হাত কাটার কথা কেন বলতে হবে? এটা তো বর্বর। জেনা করলে কোরআনের সূরা নূরের প্রথম 2 আয়াতে বলা হচ্ছে 100টা বেত্রাঘাত করতে। এগুলো তো এখন চলবে না। আমরা প্রশ্ন উত্থাপন করছি, কেন আমি নামাজ পড়বো? কি যুক্তি? কেন যাকাত দিব? কি বিজ্ঞান এখানে? কি দর্শন? কেন পর্দা করব? কেন আমি এটা করব? কেন ওটা করব? আমরা সবকিছুর এখন যুক্তি, দর্শন, বিজ্ঞান খুঁজি। এটা একটা মুতাজিলা আকীদা, এটা একটা বেদাতি আকীদা। 2টা এক্সাম্পল দেব খালি, তারপরে বুঝতে পারবো, ক্লিয়ার হয়ে যাবেন ইনশাআল্লাহ। এক, সবচেয়ে শ্রেষ্ঠ মুসলিম আল্লাহ পাক কাকে বলছেন কোরআনে? সেই নবীর নাম কি বলেন? আমাদের নবী তো আছেই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আছেই। মানে অন্যান্য নবীদের মধ্যে কোন নবীর ক্ষেত্রে মুসলিম শব্দের প্রয়োগ করা হচ্ছে বলেন? হ্যাঁ, মিল্লাতে আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়্যাও ওয়ালা নাসরানিয়্যাও ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা। এই যে একনিষ্ঠ মুসলিম কে ছিলেন? ইব্রাহিম আলাইহিস সালাম। একটু দেখি তার ইসলাম চর্চা। তাকে আল্লাহ পাক বলছেন স্ত্রী এবং সন্তানকে ওই জনমানব শূন্য জায়গায় রেখে চলে আস, কোনো খাবার নাই, কোনো পানি নাই, কিছু নাই কিন্তু। এবং তিনি জানেন ভালো করে সেখানে কোনো খাবার নাই, সেখানে কোনো পানি নাই। ইব্রাহিম আলাইহিস সালাম একবারও আল্লাহকে বলেন নাই কেন রেখে আসবো, এর পিছনে যুক্তি কি, দর্শন কি, কি বিজ্ঞান? কথা বুঝতে পারছেন? একই ব্যক্তিকে আল্লাহ পাক আবার বলছেন তোমার সন্তানের বয়স এখন 10 থেকে 15-এর মধ্যে, ফালাম্মা বালাগা মাআহু সা'য়া, দৌড়াদৌড়ি করতে শিখেছে, এখন তুমি তোমার সন্তানকে কুরবানি করবে। নিষ্পাপ সন্তান, ছোট বাচ্চা, কুরবানি করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম একবারও বললেন না কেন করতে হবে, কি যুক্তি, কি বিজ্ঞান, কি দর্শনের পিছনে? আল্লাহ পাক আদেশ করেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম অবনত চিত্তে পালন করতে চলে গেলেন। ছেলেকে গিয়ে বলছেন ইয়া বুনাই ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহু ফানজুর মাযা তারা। ছেলে বলছে বাপের বেটা, ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সুবহানাল্লাহ। 2টা এক্সাম্পল দিলাম। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক যখন আদেশ করেছেন, একটা বারোকে তিনি বলেছেন কেন করতে হবে, এর পিছনে যুক্তি কি, এর পিছনে দর্শন কি, এর পিছনে বিজ্ঞান কি, নাকি আল্লাহর আদেশ এসেছে তিনি অবনত চিত্তে আত্মসমর্পণ করেছেন? কোনটা? এই আল্লাহ পাকের আদেশের সামনে মাথা পেতে দেওয়ার নাম হলো ইসলাম। যখনই আপনি এখানে মানদণ্ড ক্রিয়েট করবেন, এই মানদণ্ডে আসলে নিব, এই মানদণ্ডে আসলে নিব না, তখন এটা হবে একটা বেদাতি চিন্তা, একটা বেদাতি দর্শন, যেটাকে আমরা বলছি এখানে অতি যুক্তিবাদী দর্শন। এগুলো মুসলিম সমাজে ছড়িয়ে দেওয়া হয়েছে না? হয়েছে কিনা? অনেক মুসলিম এখন উচ্চশিক্ষিত, এগুলো কথা বলছে না? আপনাকে গভীরে ঢুকতে হবে তো, কিন্তু ভিতরে আসেন। আরো দর্শন ছড়িয়ে দেওয়া, এই দর্শনটাও ছড়িয়েছে পশ্চিমারাই। কিছু যুবককে তারা টার্গেট করে বুঝিয়েছে যে কবিরা গুনাহ যদি কেউ করে সে কাফের হয়ে যায়, তাকে হত্যা করা জায়েজ, তার মাল সম্পদ নেওয়া জায়েজ। কিছু যুব সমাজকে এটা ওরা বুঝিয়েছে। এর ফলশ্রুতিতে বিভিন্ন মুসলিম কান্ট্রিতে কিছু কিছু মানে সশস্ত্র, যেটাকে আমরা বলবো সশস্ত্র সন্ত্রাসী সংগঠন তৈরি হয়েছে,
যারা মুসলিমদেরকে হত্যা করে অমুসলিমদের কোনো ক্ষতি করে না। এই মুসলিম মসজিদে বোম মারতেছে, মুসলিমদের মসজিদে বোম মারতেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অনেক আগেই যে একটা কওম আসবে, তোমাদের পরে একটা কওম আসবে, তাহকিরুনা সালাতাকুম মা'a সালাতিহিম ওয়া সিয়ামাকুম মা'a সিয়ামিহিম। তাদের নামাজ এত বেশি হবে, তোমরা তোমাদের নামাজকে অল্প মনে করবে। তারা এত বেশি রোজা রাখবে, তোমাদের রোজাকে অল্প মনে করবে। তারা ইয়াকরাউনাল কোরআন, তারা কোরআন তেলাওয়াত করবে খুব বেশি বেশি। লা ইউজাউযু হানাজিরহুম, কিন্তু কোরআনের অর্থ তাদের গলার ভিতরে প্রবেশ করবে না। ইয়াকতুলুনা আহলাল ইসলাম, তারা মুসলিমদেরকে হত্যা করবে। ওয়া ইয়াদউনা আহলাল হুসান, এবং ইসলামের দুশমনদেরকে তারা ছেড়ে দিবে। ওয়াইন আদরাকতাহুম, আমি যদি তাদেরকে পেতাম, নবীজি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি তাদেরকে পেতাম, লাআকতুলান্না কাতলা আদ, আমি ওদেরকে আদ জাতির মতো হত্যা করতাম। এই আকীদাটাকে বলা হয় খারেজি আকীদা। কি আকীদা? যারা কবিরা গুনাহগার মুসলিমদেরকে কাফের মনে করে। সুদ খেয়েছে সে মনে করে কাফের হয়ে গেছে, ঘুষ খেয়েছে সে মনে করে কাফের হয়ে গেছে, হ্যাঁ জেনা করেছে সে মনে করে কাফের হয়ে গেছে। আসলে কবিরা গুনাহগার কোনো ব্যক্তিকে কাফের বলা যাবে না, কারণ কবিরা গুনাহ করলে তার তওবার দরজা খোলা আছে। কবিরা গুনাহ করলে তার তওবার দরজা খোলা আছে। কিছু কিছু ক্ষেত্রে মানুষ মুরতাদ হয়, সেটা অন্য বিষয়। ঈমান ভঙ্গের কিছু কারণ থাকে, 10টা কারণ স্পেশালি আছে, যেগুলো খণ্ডন করলে একজন মানুষ মুরতাদ হয়ে যায়। যেমন কেউ যদি প্রকাশ্যে বলে যে আমি ইসলাম মানি না, মুসলিম ছিল আমি ইসলাম মানি না, আমি কোরআনও মানি না, সুন্নাহও মানি না, ব্যাস বের হয়ে গেছে ইসলাম থেকে। কেউ যদি বলে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ভালো না, আমি মানি না তার চরিত্র ভালো না, বা কেউ যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রকাশ্যে বলে যে না আমি তার আদর্শ মানি না, আমি তাকে শেষ নবী বলেও মানি না, প্রকাশ্যে যদি এরকম কোনো স্টেটমেন্ট আসে ঈমান ভঙ্গের কারণগুলোর মধ্যে পড়ে, তাহলে সে মুরতাদ হয়ে যায়, সেটা অন্য বিষয়। কিন্তু কবিরা গুনাহ করলেই কোনো মানুষ কিন্তু কাফের হয় না, খেয়াল রাখতে হবে। হয়তোবা কেউ সুদ খেয়ে ফেলেছে, তওবা করে ফিরে আসার সুযোগ আছে না? আছে। কেউ ঘুষ খেয়েছে, তওবা করে ফেরার সুযোগ নাই। এমনকি কেউ চুরি করেছে, চুরির যদি শাস্তি হয়ে যায় বা মাল যদি ফেরত দিয়ে দেয়, তাকে তওবা কবুল হবে না? ইনশাআল্লাহ হবে। একজন ব্যক্তি ব্যভিচার করেছে, জেনা করেছে, তার কি তওবার দরজা খোলা নাই? তো এই আকীদাটাও কিন্তু মুসলিমদের মধ্যে ওরা টেকনিক্যালি ঢুকিয়ে দিয়েছে। কবিরা গুনাহ করলে অনেকে কাফের মনে করে। এই যে মুরজিয়ার কথা বললাম, মুতাজিলার কথা বললাম, অতিযুক্তিবাদী, খাওয়ারিজ আকীদার কথা বললাম, এরকম একটা আছে জাহমিয়া, এগুলো পড়তে হবে। একটা আছে জাহমিয়া, একটা রাফেজি। কিরকম? তার আলী রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে খুব বেশি বাড়াবাড়ি করে, আলী রাদিয়াল্লাহু আনহুকে নবীর উপরে মর্যাদা দেওয়ার চেষ্টা করে, বের হয়ে যায় ইসলাম থেকে। এরকম একটা আছে কাদারিয়া। কি নাম বলছি? কাদারিয়া কেমন? তারা বলছে তাকদীর বা ভাগ্য বলতে কিছুই নাই, মানুষ নিজে যা করবে তার ফলাফল পাবে। এরকম কথাও শোনেন নাই? আচ্ছা, এটা কাদারিয়া আকীদা। একটা আছে জাবারিয়া। এটা কেমন? মানুষ মনে করে সব তাকদীরেই লেখা আছে, আমার নিজের করার কোনো স্বাধীনতা নেই। চুরি করেছো কেন? তাকদীরে লেখা আছে তাই। সুদ খাও কেন? তাকদীরে লেখা আছে তাই। জেনা করছো কেন? তাকদীরে আল্লাহ লিখছেন তাই। এটা একটা আকীদা, এটাকে বলে জাবারিয়া। দুটো আলাদা, বিপরীত। কাদারিয়া একটা, জাবারিয়া একটা। এরকম শত শত আকীদা, বলতে গেলে সারা রাত লাগে। শত শত দর্শন, যুক্তি ইসলামের বিরুদ্ধে প্রকাশ্যে এবং গোপনে, মানে দৃশ্যমান অদৃশ্যমান, এই দুইটা দিক থেকে ইসলামের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে বিগত প্রায় 100 বছর। এগুলো গেল ধর্মতাত্ত্বিক কথা। তারপরে অর্থনৈতিকভাবে আপনি তাকান, দেখবেন হালাল যত রিজিকের সোর্সগুলো আছে সবগুলোর মধ্যে হারাম ঢুকানো হয়েছে। একটা হালাল চাকরি করতে চান, ঘুষ দিতে হবে, হালালের মধ্যে হারাম। একটা ব্যবসা করছেন, ছোটখাটো ব্যবসা, পানের দোকান করছেন, ওখানেও দেখবেন আপনাকে সিগারেট বিক্রি করতে হচ্ছে, হালালের মধ্যে হারাম। আপনি যাকাত ভিত্তিক অর্থনীতির জায়গায় সুদ ভিত্তিক অর্থনীতি প্রতিষ্ঠা হয়ে গেছে সারা বিশ্বে। এখন বুঝাতে পারবেন না যাকাত কি, ব্যবসা কি, সুদ কি, মানুষ এগুলো বুঝতেও চায় না।